নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই স্বাগত। আর এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আমার সকালটা অনেক আগেই হয়েছে, প্রায় ধরে রাখো আরও 1 ঘন্টা আগে আমার সকাল হয়েছে। তো 5:30টার সময় ঘুম ভেঙে গেছে। আজকে মেয়ের ফার্স্ট ডে স্কুল। তো প্রথম দিন স্কুল যেহেতু, তো 1 মাস 1.5 মাস হয়ে গেছে অন্যরকম একটা রুটিনে ছিলাম। দেরিতে ঘুম থেকে ওঠা, আমারও ওঠা, মেয়েরও ওঠা। তো কালকে রাত্রেবেলায় আমি 3টে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, 5:30, 6:45 আর 6টা। তো অ্যালার্ম আমাকে বাজার দরকার পড়েনি, তার আগেই আমি উঠে গেছি। তো এখন দেখতে পাচ্ছ রোদটা কি সুন্দর উঠেছে। সকালবেলায় সত্যি ঘুম থেকে আমরা উঠতে পারি না, কিন্তু যদি উঠতে পারা যায় সকালে রোদটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। সকালে দাঁড়িয়ে জল টলও খেলাম দেখতে পেলে। সকালবেলায় জলটা খাতো আমি রোজ দিনই মেনটেন করি, আর তোমাদেরকেও বলবো। আর মুখে সানস্ক্রিন মেখে একটা টিপ পরে নিয়েছি। আর এই দেখো এখানে কত পায়রা দেখতে পাচ্ছ, আমাদের পাশের বাড়ির। তো পাশের বাড়িতে প্রত্যেক দিন পায়রাকে ধান খেতে দেয়, ধান নয় ওই গম মনে হয় দেয়। তো রোজ দিন পায়রাগুলো এসে বলে ভাঙা চাল এগুলো পায়রাকে ওরা খাওয়ায়। সকাল সকাল চরণ কাকু চলে এসেছে। ঘর এখন বাইরটা পুরো ঝাড় দিয়ে দিচ্ছে। প্রথমে বাইর ঝাড় দেয়, তারপরে পুরোটা ধুয়ে দেয়। তো একটা বাস্তুর মতে এটা করা কিন্তু খুব শুভ। প্রত্যেক দিন বাসি উঠান দুয়ার এগুলো ধুয়ে দেওয়াটা খুব দরকার, বাসি দুয়ারেও বেড়াতে নেই। তো যাই হোক, এখানে পায়রাগুলোকে দেখে খুব ভালো লাগে। রোজ দিন পায়রাগুলোকে ওরা দেয়। তো আগে যখন মাম্মাম সকালে স্কুল যেত তখন দেখতাম, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগতো। তো আজকে 1-1.5 মাস পর যখন আবার ভোরবেলায় উঠলাম, তখন ওই সিনটা আবার দেখতে পেলাম পায়রাগুলোকে। নাহলে সচরাচর এখন কাক পায়রা কোথায় সেরকম দেখাই যায় না। সব থেকে অবিশ্বাস্য ব্যাপার, চড়ুই পাখি দেখতে পায় না। আমরা যখন ছোট ছিলাম কত চড়ুই পাখি সকালবেলায় উঠোনে এসে বসতো, আমাদের বাড়ির ধান খেত, কত কিচিরমিচির করতো, এখন দেখতেই পাই না। তো যাই হোক, এখন মাম্মামকে ড্রেস পরিয়ে দিয়েছি, ওকেও ব্রাশ করিয়ে দিয়েছি, এখনও চুলটা আঁচড়ে দেবো। প্রথম 1 সপ্তাহ ওদের 1 ঘন্টা করে ক্লাস হবে, যেহেতু প্রথম এখন, ওই জন্য এখন 1 ঘন্টা করেই ক্লাস হবে। তারপরে ওদের যে রুটিন টাইম সেই টাইমেই ফিরিয়ে যাবে। তো সেই জন্য যেহেতু খুব সকালে উঠেছে, তো ওকে সেভাবে আর এখন কোনো কিছু ব্রেকফাস্ট করাচ্ছি না। কেক দিয়েছি টিফিনে, আর এখন 2টো হাতে বিস্কিট দিলাম। ওই গুড ডে বিস্কিট, তো যদি খাবে, তো একটা তো নিয়ে বসেই আছে, খাচ্ছে না। আর এই ফাঁকে আমি ওর চুলটা বেঁধে দেবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ম্যাডামের তো এখন মুড বড্ড ভার, তাও যে তাড়াতাড়ি উঠে গেছে, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে। এটাই যেহেতু এটা ওর প্রথম নয়, এর আগে 2 বছর ধরেও স্কুলে যাচ্ছে, তবে কোনো দিনই আমাকে সেভাবেও কিন্তু জ্বালায়নি যে স্কুল যাব না বলে কান্না বা কিছুই করেনি। বরঞ্চ স্কুল যাওয়া নিয়েও ভীষণ এক্সাইটেড থাকতো। তা আমার মায়ের মুখে শুনতাম ছোটোবেলায় নাকি আমার স্কুল যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকতাম। স্কুল বন্ধ হলে যদি কোনো দিন হয়তো ঘুম ধরে গেছে, স্কুল যেতে পারছি না, তো আমি কান্নাকাটি শুরু করে দিতাম যে কেন আমার স্কুল মিস হলো। তো যাই হোক, এখানে আমিও রেডি হয়ে গেছি, মাম্মামও রেডি হয়ে গেছে। আর একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ আমাদের আগে যে গাড়িটা যেত সেই গাড়িটা এখন আর নেই। এখন নতুন একজন গাড়ি ঠিক করেছি। তো সেই গাড়ি ড্রাইভার ফার্স্ট দিন, তো সেও তাড়াতাড়ি আসবে বলেছে। তো সে এর আগেও সে ওই স্কুলে বাচ্চা নিয়ে গেছে, ফলে তার কাছে ওটা অজানা নয়, কিন্তু আমাদের বাড়ির রাস্তাটা তার কাছে নতুন। তো প্রথম 1-2 দিন তো একটুখানি তাকে হেল্প করতেই হবে, সেও তাড়াতাড়ি আসবে। এসে যদি তাকে দাঁড়িয়ে থাকতে হয়, তো তারও একটা বিরক্তি লাগবে। তো চুল বাঁধা, মোজা পরা সবই হয়ে গেছে। তো ওর জন্য এবারে নতুন মোজা কিনেছি। তো মোজাটা দেখছি ভালোই বড়, আমি বলেইছিলাম এজ, তো ওরা বললো এই সাইজটাই হয়ে যাবে। দেখছি গত বছরের থেকে এই বছরের মোজাটা বড়ই দিয়েছে। তো নতুন মোজা পরিয়েছি। আর জল খাবে না কিছুতে, তো একটু জলও খাইয়ে দিচ্ছি, কারণ গিয়ে আদৌ কী করবে না করবে তার ঠিক নেই। তো প্রথম দিন স্কুল, ও এক্সাইটেড আছে। তো দেখছি ও কোনো কিছু করেনি, ও চুপচাপ খেয়ে নিল, আর এখন যাবে টোটোয় করে। তো এখনও বাড়িতে সেরকম কেউ ঘুম থেকে ওঠেনি, চরণ কাকুই শুধু উঠেছে। আর আমিও আজকে আর চা ফা করে কিছু খেলাম না। ভাবছি আজকে অনেক দিন পর দোকানে গিয়ে চা আর বিস্কিট খেয়ে নেবো সব বন্ধুরা মিলে। তো চলো বন্ধুরা, আজকে সকালতে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। নতুন মর্নিং, নতুন রুটিন, নতুনভাবে তোমাদের সঙ্গে আবার শুরু করলাম।
তো এখন চলে এসেছি স্কুলে, আর স্কুলের গেটগুলো আজকে গেটগুলো 3টে গেটই আজকে বেলুন দিয়ে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখন আমরা ওয়েট করছি বাচ্চাকে নেব বলে। তো প্রায় ছুটির টাইম হয়ে গেছে, ডিপার্চার কার্ডও দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু প্রথম লোয়ার নার্সারির ক্লাস শুরু হয়েছে, তাই ওদের মায়েরা গেটই ছাড়ছে না, ভিড় করে সব দাঁড়িয়ে আছে। আর লোয়ার নার্সারির বাচ্চাদের জন্যই মেনলি গেট বেলুনটা দেওয়া হয়েছে, কারণ বাচ্চাগুলো যেহেতু কাঁদবে, বেলুন দেখলে ওরা এক্সাইটেড হবে। তো যাই হোক, তো নতুন প্রথম দিন ভিডিও করলাম একটুখানি। তো এখনও ওরা তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, ওকেও ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করে নিয়েছি, আর এখন ওকে খাওয়াচ্ছি। তো বাড়িতে এসে দুধ মুসলি খাওয়াচ্ছি, অনেকক্ষণই খাওয়ানো শুরু করেছি, এখন প্রায় শেষের দিকে। আর আমিও আজকে চনকাউকে দিয়ে ব্রেড কিনে নিয়ে চলে এসেছি, ভাবছি আজকে একটুখানি ব্রেড বাটার ব্রেড খাবো। এখন আমাদের নিরামিষই চলছে, কারণ একজনের মায়ের দয়া হয়েছে আর কি, যেটাকে বলে, এখন আমি মুখে ধরছি না নাম। তো সেই জন্য এখন যতদিন না নিম টিকা দেয় নিরামিষই চলবে। তো সেই জন্যই আর কি, বাচ্চা কাচ্চা তো নিরামিষই খেতে চাইছে না, কিন্তু একই যেহেতু বাড়িতে কী করে সম্ভব বলো আঁশ খাওয়া। তো এখানে বসে এখন মাম্মামকে খাইয়ে নিচ্ছি, আর দেন আমি এখন চলে এসেছি মাম্মামকে খাওয়ানোর পর টোস্ট করতে। আর গতকালে দুধটা না বাঁচিল, গতকাল দুধ ও খায়নি, তো সেটা ফ্রিজে রাখা ছিল, টাটকা দুধেই ওকে মুসলিটা খাইয়েছি। তো এখন পাউরুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি, আর ভাবছি চা বানাবো। সত্যি কথা বলতে অনেক দিন পর এত ভোরে উঠেছি, রাত্রে ভালো ঘুম হয়নি, রাত্রেও ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিলো, ভিডিও এডিট করে শুতে প্রায় 2টোর কাছাকাছি, 2টো আড়াইটা বেজে গিয়েছিলো, ফলে 2 ঘন্টা মতন ঘুম হয়েছে। তো সকালবেলায় তো কিছুটা মনে হয়নি, কিন্তু এখন খুব টায়ার্ড লাগছে, চোখগুলো যেন জোর করে খুলে আছে আর জ্বালা করছে। তো সেই জন্য কড়া করে একটুখানি চা করছি, আর তার সাথে একটুখানি বাটার ব্রেড। আজকে তো আমি অনেক বছর পর ব্রেডের ওপর চিনি ছড়িয়েছিলাম। তো যাই হোক, আর কি করা যাবে, সব আমরা মানুষরা অভ্যাসেরই দাস। যত দিন যাবে, 1-2 দিন 3 দিন কষ্ট হবে, তারপরে আবার এটাই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। কারণ এই বছরটাও মাম্মামকে স্কুলে ছাড়তে যাব আর বসবো, আর গরমটাও না প্রচণ্ড পড়েছে। তবে ওখানে স্কুলের কাছে অনেক গাছ আছে, ফলে গাছের তলাতেই আমরা দাঁড়াই, একটু তাও গাছের তলায় দাঁড়ালে বাতাস টাতাস পায়। তো অনেকেই হয়তো তোমরা বলবে যে তুমি ব্রেডটা দিয়ে ব্রেডটা এরকম বাটার দিয়ে এরকম টোস্ট করছো কেন, এমনিও তো বাটারটা দিয়ে দিতে পারো। সত্যি কথা বলতে এমনিও দেওয়া যায়, কিন্তু এটা দিয়ে দিলে কি বলো তো, যেহেতু ফ্রিজ থেকে বাটারটা বের করেছি অনেকটা টাইম লাগবে, আর এরকম করে দিলে না খেতে খুব ভালো লাগে, আমার ভালো লাগে, বেশ ভাজা হয়ে যায় পাউরুটিটা। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলে যা লাগে না, তোমরা কোনোদিনও ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, একটুখানি এলাচ দিয়ে দিয়েছি, দুধ, চিনি, চা। আর আজকে পাউরুটিতে দিয়েছি চিনি ছড়িয়ে ওপর থেকে, দেখতে পাচ্ছ নাকি জানি না, গোলমরিচ আজকে দিইনি, আজ দিয়েছি চিনি। তো এখন ব্রেকফাস্ট করে নেব, আর ব্রেকফাস্ট করে নিয়েছি, আর হঠাৎ ফোন এলো, সকালেই ফোন এসেছিলো, তখন আমি স্কুলে ছিলাম বলে পার্সেলটা আনা হয়নি। তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এলো, আমি একটা ফ্লাওয়ার ভাস ছোট্ট অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। তো যাই হোক, এসে গেছে যখন নিয়ে নিলাম, আর এখনও রেখে দেবো, পরে দেখবো কেমন কি এসেছে, কারণ এখন আমার প্রচুর কাজ আছে, বিছানা কিচ্ছু গোছানো হয়নি। আসলে সকাল থেকে যেহেতু ল্যাদ খাচ্ছি না, সেই এনার্জিটাই পাচ্ছি না যে কাজ করব। তো কিন্তু কিছু তো করার নেই, এখন কাজ বাজ করতেই হবে। তো এখানে বিছানা সমস্ত কিছু আমার গোছানো হচ্ছে, চাদরটা ঝেড়ে নেবো। তো আজকে বিছানার আগে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, টেবিলটা এত মেসি হয়ে আছে, সকালবেলাতে এটা সেটা ওটা বের করা হয়েছে, সমস্ত ছড়ানো ছিটানো হয়ে আছে সমস্ত কিছু, তো সেই জন্য টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওতে যে কিছু জিনিস শেয়ার করব সেটা বলেছিলাম, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে কিন্তু ভিডিওর মাঝে টিপসগুলো শেয়ার করব। বন্ধুরা, তোমাদেরকে কিছু বাস্তু মানে ঘর, আর শাস্ত্র মানে পড়াশুনোর একটা শিক্ষা। তো দেখো, আমরাও কিছু জেনে আসিনি বা কিছু শিখে যাইনি, কিন্তু আমরা যখন বাড়ি ঘর দোয়ার করি বা বাড়ি করি, বিশেষ করে আগেকার দিনে কি হতো আমি জানি না, কিন্তু এখন যারা নতুন বাড়ি করছে তারা কিন্তু ভালো জ্যোতিষী দেখিয়ে বা গুণিন মানে অ্যাস্ট্রোলজার দেখিয়ে কোন দিকে রান্নাঘর, কোন দিকে বাথরুম, কোন দিকে বাড়ির ঘর দোয়ার, আমাদের কালচারটা যতই মডার্ন হোক না কেন, আমরা কিন্তু তত বেশি অ্যাস্ট্রোলজারে এখন বিশ্বাস করি, ট্রাস্ট করি, কারণ মানুষকে প্রতি মুহূর্তে এত স্ট্রাগল করতে হচ্ছে, সেজন্য কিন্তু মানুষ বাড়ি থেকে শুরু করে যে কোনো কিছু করার আগেই এগুলো দেখিয়ে নেয়, কারণ মানুষ বাড়িটা একবারই করতে পারবে, আর বাড়ি এখন প্রত্যেকেই ডিজাইন করে। তো তারপরে নিশ্চয়ই ভেঙে আবার অন্য জায়গায় বাথরুম করা, রান্নাঘর করা এগুলো সম্ভব নয়।
তো দেখো বন্ধুরা, আর আমি কিন্তু যতই মডার্ন দুনিয়া হোক বা মডার্ন যুগ হোক, কিছু কিছু জিনিস আমি সংসারে মেনে চলার চেষ্টা করি। তো সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমত, যখন কোনো রুমের মধ্যে তোমরা ঠাকুরের ছবি রাখবে, সেই ছবি কিন্তু রুমের মধ্যে থাকা একদমই উচিত নয়। তোমরা চেষ্টা করবে রুমের মধ্যে কিন্তু কোনো ঠাকুরের ছবি রাখতে না। ঠাকুরের ছবি বা ক্যালেন্ডার হোক বা ফটো হোক, একমাত্র ঠাকুর ঘরেই রাখবে। রুমের মধ্যে শুধু রাধাকৃষ্ণর ফটো রাখতে পারো, বা রাধাকৃষ্ণর যে এখন অনেক রকম ওয়ালপেপার পাওয়া যায়, আর্ট পাওয়া যায়, বা অনেক রকম মাটির মূর্তি পাওয়া যায়, সেগুলো তোমরা ঘর সাজানোর জন্য রাখতেই পারো। রাধাকৃষ্ণকে কিন্তু সবথেকেই শক্তিশালী দেবতা মনে করা হয়, এবং মনে করা হয় স্বামী স্ত্রীর রুমের মধ্যে রাধাকৃষ্ণর ফটো থাকাটা খুব শুভ। তো রাধাকৃষ্ণ ছাড়া আর কোনো ফটো রেখো না। কোনো মৃত ব্যক্তির ছবি কিন্তু রুমের মধ্যে না রাখাই ভালো। দেখো, আমি জানি তার কারণ। আমার যখন ঠাকুমা মারা যায়, তখন আমাদের রুমের মধ্যে ঠাকুমার ছবি, বা আমার যখন ঠাকুমার রুমে দাদুর ছবি বড় থাকতো, তো অনেকেই বারণ করতো, একজন জ্যোতিষী এসেও বারণ করেছিল। তো সেগুলো আগেকার দিনে মানতো না, কিন্তু দেখো, তোমরা না রাখাই ভালো। তোমরা রুমের মধ্যে না রেখে ডাইনিং প্যাসেজে রাখতে পারো। ডাইনিং প্যাসেজে রাখা কিন্তু খারাপ নয়, কিন্তু রুমের মধ্যে রাখতে বারণ করে। আরেকটা জিনিস, তো বাথরুম, আমরা যখন স্নান টান করে বেরোই, সবসময় আমাদের উচিত বাথরুমের দরজা কিন্তু লাগিয়ে বেরোনো। বাথরুমের দরজা হাঁ করে খুলে বেরোনো, এগুলো কিন্তু একদমই উচিত নয়। আমি অনেকের বাড়িতেই গেছি, দেখেছি বাথরুমের দরজা খোলা থাকে, সারাক্ষণ খোলা। বলে নাকি হাওয়া বাতাস খেলে, বাথরুম না হলে একটা ব্যাড স্মেল ছাড়ে, ওই জন্য খোলা রাখে। কিন্তু বিশ্বাস করো, বাথরুমের দরজা খোলা রাখা খুব বাজে, খুব বাজে। শোনা যায় যে বাথরুমের দরজা খোলা থাকলে বিভিন্ন রকম নাকি নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে। এখন না ভেন্টিলেটার পাওয়া যায়, দেখবে আগেকার দিনের মতন নয় ভেন্টিলেটার। এখন ভেন্টিলেটারগুলো না স্লাইডভাবে কাটা পাওয়া যায়। তো সেই ভেন্টিলেটারগুলো তোমরা কাঁচগুলো লাগাতে পারো সেইভাবে, তাহলে তোমার বাথরুমের মধ্যে কোনো ব্যাড স্মেল ছাড়বে না। বড় বড় ভেন্টিলেটার থাকলে কোনো ব্যাড স্মেল ছাড়বে না, কিন্তু দরজা সবসময় চেষ্টা করবে লাগিয়ে রাখার। বাথরুমের মধ্যে যখন স্নান করে বেরোবে না, তখন ওই ওয়াইপারগুলো হয়, যে স্লাইডারগুলো, ওয়াইপার স্লাইডার বলে, ওইগুলো দিয়ে সবসময় জলটাকে একদম টেনে নেবে। বাথরুমের মধ্যে জল থাকা ভালো না। তো দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি একটু করলে আমাদের সংসারের মঙ্গল হয়। সংসারে যদি অশুভ শক্তি না থাকে, শুভ শক্তি বিরাজ করে, আমরা নিশ্চয়ই সেটা চাইবো, তাই না? এগুলো বিশাল কিছু বড় মহামারী নয়, কিন্তু অল্প বিষয়গুলোই কিন্তু আমাদের সংসারের অনেক অনেক শুভ নিয়ে আসে। আরেকটা কথা তোমাদেরকে বলি, সবসময় না, যে রান্নাঘর আর বাথরুম এগুলোর সামনে ঠাকুরঘর করবে না। রান্নাঘরের গায়ে লাগানো ঠাকুরঘর, অনেকেরই আমি দেখেছি রান্নাঘরে গায়ে লাগানো ঠাকুরঘর, বা বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা ঠাকুরঘর, এগুলো উচিত নয়। বেডরুমের মধ্যে ঠাকুরের পুজো করা, এগুলো একদম ঠিকই নয়। ঠাকুরঘর সবসময় একটা সেপারেট জায়গায়, দক্ষিণ পূর্ব ঈশান কোণে করাটা খুব দরকার, খুব উচিত। ঠাকুরঘরটা একটা ছোট্ট করেও যদি হয়, সেটা ঠাকুরের ঘর এই লাগোয়া না করে অন্য রকমভাবে করা উচিত। তো যাই হোক, তোমাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমার অনেকগুলো কাজও হয়ে গেল। আর দেখো, এগুলো মানলে তোমরা মানতে পারো, তোমরা মেনে দেখতে পারো। আমি তো এগুলো মানি, আর আমার বাড়িতেও এগুলো খুব মানে। তো আর অনেকের মুখেও শুনেছি এগুলো খুব শুভ। বেসিন কখনো নোংরাভাবে রাখবে না। বেসিন অন্তত সপ্তাহে একদিন পরিষ্কার রাখবে। দেখবে পরিষ্কার জায়গা থেকে না সবসময় একটা পজিটিভ ভাইবস বেরোয়, আর নোংরা অপরিষ্কার জায়গা থেকে নেগেটিভিটি সবসময় ছড়ায়। এটা সবাই জানে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এতে ভাইরাস, ব্যাকটেরিয়া, যদি সায়েন্টিফিকও বলি, প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়াও উৎপন্ন হয়। তো এই হলো, এই টিপসগুলো তোমরা প্লিজ ফলো করো। আর কিছু টিপস বলি, কখনো বাসি কাপড়ে বা ঘুম থেকে উঠে নাইটি চেঞ্জ না করে, শাড়ি চেঞ্জ না করে অন্তত চালের জায়গায় হাত দিও না। চাল মা অন্নপূর্ণার অপমান করা হয় সংসারে, লক্ষ্মীর ভাণ্ডার বলে। তো রান্নাঘরে কখনোই এগুলোতে হাত দেওয়া উচিত নয়। তো এগুলো তোমরা মানতে পারো। এগুলো মানলে খুব অশুভ যে হবে তা নয়, বরঞ্চ তোমাদের পক্ষে ভালোই হবে, শুভই হবে। তো যাই হোক, বিছানা টিছানা এখন গোছানো হয়ে গেছে, বালিশ টালিশগুলো রেখে দেবো। আর আজকে তো একদম কাজ করতে ইচ্ছে করছে না, এত টায়ার্ড লাগছে, শরীরটাও ভালো লাগছে না। কিন্তু কি করব, আমি না করলে ঘর দুয়ার পড়ে থাকবে। আমি সবসময় চেষ্টা করি যে বেবি দিয়ে এসে ঝাঁটা মোছা করার আগে যাতে যে আমি রুমটা গুছিয়ে নিতে পারি, ঝেড়ে নিতে পারি। তাহলে ধুলো ফুলো ঝাঁটানোর পর যদি বিছানা ঝাড়ি না, মেঝেটা ধুলো লাগে।
তো বন্ধুরা, নেক্সট টিপসে তোমাদেরকে বলি। নেক্সট টিপস আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নুন। তোমরা সপ্তাহে 2 দিন অন্তত ঘর নুন দিয়ে মুছো, নুন জলের মধ্যে নুন দিয়ে মফে করে ভালো করে মোছো। নুনের মধ্যে এমন কিছু একটা এসেন্স আছে যেটা তোমার বাড়ির মধ্যে নেগেটিভিটিকে কাটিয়ে দেবে। নুন মারাত্মক, দেখবে আগেকার দিনে নুন পোড়া টোড়া এইসব করতো, বলতো নুন দিয়ে অনেক কিছু হয়, অশুভ জিনিসকে রোধ করা হয়, অনেক কিছু হয়। তো তোমরা নুন দিয়ে মুছতে পারো বাড়ি। নুন দিয়ে মোছা কিন্তু খুব উপকারী, খুব উপকারী। বাড়ির মধ্যে শুভ জিনিস আসার জন্য নুন দিয়ে মোছা খুব উপকারী। তো এবার যেটা নেক্সট টিপস যেটা তোমাদেরকে শেয়ার করব, তো সেটা হলো কী বলো তো, সেটা হলো সন্ধেবেলায় কখনো না বাইরে জামা কাপড় বাচ্চারই বলো নিজেরই বলো ফেলে রাখা উচিত নয়। অমাবস্যাতে একদমই নয়, অমাবস্যায় হোক পূর্ণিমায় হোক চেষ্টা করবে সূর্যাস্তের আগে জামা কাপড় তুলে নিতে। কারণ আমি শুনেছি যে বাইরে অনেক পাখি যায় যেগুলো আমাদের জামা কাপড়ের ওপর দিয়ে কেটে যাওয়া। হয়তো তোমরা ভাববে এগুলো হচ্ছে অযৌক্তিক কথা, কিন্তু এইগুলো কুসংস্কার। কিন্তু কুসংস্কার হলেও যদি কিছু নিশ্চয়ই আছে, তাই এই জিনিসগুলো আজকে দিনের পর দিন হয়ে এসেছে, তাই না? বা বলা হয় যে সূর্য ডোবার আগে ঘর ঝাঁট দেওয়া যাবে, সূর্য ডুবে গেলে কখনো ঘর ঝাঁট দেবে না। সূর্য ডোবার পর ঘর ঝাঁট দেওয়াটা খুবই অশুভ বলে মেনে নেওয়া হয়। আর নেক্সট যেটা তোমাদেরকে বলবো সেটা জামা কাপড়ও ফেলে রাখবে না। জামা কাপড় সবসময় সূর্য ডোবার আগে তুলে নেবে। আর সূর্য ডোবার আগেই যদি বাইরের বইটা ধোয়ার থাকে বা বাইরের উঠান ধোয়ার থাকে, জল ছড়া দেওয়ার থাকে দিয়ে দেবে। সূর্যাস্তের পর তুমি দুয়ারে দুয়ারে জল ছড়া দিয়ে সন্ধ্যা দিতে পারো, কিন্তু বাইরের ওই বইটা কখনোই জল দিয়ে ধোবে না। অনেককে আমি দেখেছি যে বাইরের কলে জল নিচ্ছে, ওটা বইটা ধুয়ে যাচ্ছে। এগুলো না ঠিক না। হ্যাঁ, মানুষের এক দিন অসুবিধা হতেই পারে, সে দিনের পর দিন নেই তাই সে করছে, কিন্তু এগুলো করা উচিত নয়। তুমি আমার পুরো বাড়িটা ঘুরে দেখতে পারবে কোনো আমাদের রুমের মধ্যে ঠাকুরের কোনো ছবি নেই। তো যাক, আজকে অনেক ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর জবা ফুলগুলো লাগছে। গোলাপ ফুল বলে দিচ্ছি ভুল করে, জবা ফুলগুলো কত রকমের জবা ফুল, আকন্দ ফুল। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মোচা। তো যেহেতু নিরামিষই বললাম, তো মালাদি এখন বসেছে মোচা করতে, তো তাই মালাদিকে আমি একটু হেল্প করে দিচ্ছি। কারণ মোচা প্রচণ্ড হায়রানির রান্না। মোচা ছাড়িয়ে রান্না করা সত্যি যেই করুক না কেন খুব কষ্টসাধ্য। আর এখানে সয়াবিনের তরকারি বসিয়েছি সকলের জন্য, রাত্রেও হয়ে যাবে। আর মাম্মাম যেহেতু সেদ্ধ ঝোল, ওই লাউডাঁটা দিয়ে নিরামিষই সেদ্ধ ঝোল খেতে চায় না, ওর গা বমি করে। এখানে আমের চাটনি করে নিয়েছি আর আলু ভাজা করেছি মাম্মামের জন্য। এখানে আছে উচ্ছে বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি। ওকে সেদ্ধ ঝোল দেবো না, সেদ্ধ ঝোল মাম্মামের বাবা সবাই আমরা খাবো। মাম্মামের জন্য সয়াবিনের ঝোল, আলু ভাজা আর আমের চাটনি, ব্যাস। এই হলো আজকে মাম্মামের খাবার আর আমাদের মেনু। তার সাথে মোচা ছিল। তো কিছু তো করার নেই, নিরামিষই এখন মানতেই হবে। আর এখন সন্ধেবেলায় এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে মাম্মামকে নিয়ে, কারণ যাওয়ারই ছিল। বাবাদের জন্য কিছু জিনিস কিনেছিলাম, তো সেটাই এখন দিতে যাব। এখন প্রায় বাজে 6:45, এখনও কিন্তু হালকা হালকা রোদ আছে। তো এই দেখো, গতকাল বেরিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। এখানে আছে 2টো নাইটি, কাকিমার জন্য কিনেছি ব্লাউজ। তো দিদি এসেছে একদিনের ছুটিতে, ওকেও নাইটি দেবো পয়লা বৈশাখের জন্য, এগুলোই কিনেছি। তো চলো দিয়ে আসি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।